আজকে নতুন একটা বিষয় নিয়ে আমার চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যে বিষয়টা নিয়ে আমি আজকে আলাপ করব সেটা হচ্ছে আমাদের নর্থ বেঙ্গলে এই যে খেজুর গাছ কাটার জন্য যে অস্ত্র ব্যবহার করা হয়, আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি, এটার নাম নর্থ বেঙ্গলে এটাকে স্যান বলা হয়। এবং এই স্যানটা আসলে ব্লেডের মতো ধার, এত ধার যা কল্পনাও করা যায় না। তো আমরা দেখব এখন আমাদের গাছি ভাই কিভাবে স্যান ধার দিচ্ছে, আমরা ওটাই দেখব। এই যে আমরা দেখতে পাচ্ছি এইভাবে স্যানটা ধার দেয় এবং ধার দিতে দিতে এমন অবস্থা হয় যে যেটা কল্পনা করা যায় না, এমন একটা ধারে সে পরিণত হয়। এবং এখানে আবার এই যে বালু দেয়, আসলে এখানে একটা সুপারি গাছের বাটামের উপরে ধার দেয়। এই যে বালু দিল, বালু এবং সুপারি গাছের সংস্পর্শে আসলে এই স্যানটা অনেক ধার হয়। ধার দেওয়ার পর এই স্যানটা দিয়ে আসলে গাছটা মূলত কাটা হয়। আমরা ধার দেওয়ার পর্ব দেখলাম, এখন আমরা চলে যাব। আমরা গাছতলায় এসেছি। তো আমরা যে খেজুর গাছটা ধরবো, আমরা এখন দেখছি আমাদের গাছি ভাই এই যে আমরা এই যে এখানে একটা চটের বস্তা, মূলত সেই যে চটের বস্তাটা আমরা দেখতে পাচ্ছি, এই বস্তাটা সে মাজায় এই যে বানলো, এই যে সে আসলে এই যে মাজায় বাঁধছে। মূলত এটা বান্দার পিছনে আর একটা গোপন রহস্য আছে। গাছি ভাই যখন গাছে উঠবে তখন এখান দিয়ে একটা মোটা রশি যাবে, যাতে তার পিঠে ব্যথা না লাগে, সেই ব্যবস্থার জন্যই এই ব্যবস্থা করা। যাই হোক, এখানে আমরা দেখব আমাদের গাছি ভাই কি করে। তারপরে আমাদের গাছি ভাই ধীরে ধীরে স্যান আনতে চলে গেলেন। এই যে তার দড়ি দিয়ে সুন্দরভাবে সে ধীরে ধীরে গাছের ধারে আসছে। এই যে গাছি ভাই খেজুর গাছে উঠছে, আমরা দেখতে পাচ্ছি। খেজুর গাছে ধীরে ধীরে সে এই যে কিভাবে উঠে গেল। আর একটা বিষয় যেটা না বললেই নয়, আমরা এখানে যে গাছি ভাই এই যে খেজুর গাছের সাথে একটা বাঁশের টুকরাই যে বান্ধা, এটা রশি দিয়ে বান্ধা হয়েছে, এটার উপরে দাঁড়িয়ে উনি গাছ কাটবেন, সেই জন্যেই বাঁশটা বান্ধা হয়েছে। ওই যে ধীরে ধীরে গাছি ভাই রশিটা বাঁধছে। এর আগে যেটা দেখিয়েছিলাম যে একটা বস্তা তার পিঠের নিচের দিকে বান্ধাই, যে যাতে পিঠে ব্যথা না লাগে, যার জন্য এই যে গাছি ভাই খেজুরে গাছে উঠে গেল। এই যে রশিটা সে খুব শক্ত করে বাঁধছে। এখন দেখি গাছি ভাই কি করে। এই যে গাছি ভাই খেজুর গাছটা কাটছে। চিকন পাতলা কাগজের মতো করে ধীরে ধীরে গাছি ভাই কাটছে, এবং কাটা জায়গা দিয়ে খেজুরের রস বের হচ্ছে। কিন্তু এটা আসলে বেশ সময় লাগে, এটা খুব ধীরে ধীরে সাবধানের সাথে করতে হয়। এই যে কাটছে, এই পাশটা আসলে কাটা অনেকটা কেটে ফেলা হয়েছে। তারপরেও আমার গাছি ভাই এই যে কাটছে, এই যে সুন্দরভাবে কাটছে, এবং গাছ যেখানে কাটছে গাছগুলা ধীরে ধীরে ভিজে যাচ্ছে, রসে ভিজে যাচ্ছে। কিন্তু দেখতে বেশ ভালো লাগে। আর একেবারে পাতলা রসুনের চোচার মতো হয়ে ওই যেটা ধার দেওয়া হয়েছিল, ধারালা স্যান দিয়ে সুন্দরভাবে কাটা হচ্ছে। এবার ওই পাশে কাটছে, আমরা এখন ওই পাশে যাব। গাছি ভাই
নিশ্চিন্ত মনে গাছ কেটে চলেছে। এই পাশটা কাটা হয়েছে, এখন ধীরে ধীরে ওই পাশে যাচ্ছে। আমরা এখন দেখব যে এই যে খেজুর গাছে কাটার পরে যে ছোকলাগুলা হয়েছে, এই যে একেবারে পাতলা রসুনের চোচার মতো, এবং এই ছোকলাগুলা রসে ভিজে উঠেছে। এই যে রসে ভেজা, কিন্তু এই যে ভেজা পুরা, খুবই পাতলা, একেবারে অনেক পাতলা। যাই হোক, আমরা আবার গাছে ফিরে যাই। গাছি ভাই এখন এই পাশে, অন্য পাশে কাটছে। সুন্দরভাবে কেটে চলেছে, এবং ধীরে ধীরে যে কাটা অংশটা ধীরে ধীরে খেজুর গাছের রসে কিন্তু ভিজে উঠছে। এই যে আমরা দেখতে পাচ্ছি খেজুর গাছের কাণ্ড আসলে ভিজে উঠছে ধীরে ধীরে রসে। গাছি ভাইয়ের গাছ কাটা আসলে শেষ। এখন আমরা দেখব যে এই গাছ কাটার পরে গাছি ভাইয়ের এর পরবর্তী স্টেজে গাছি ভাই কী করে। তো এখন এই যে ভার, অর্থাৎ কলসি লাগাবে। এই যে গাছি ভাইয়ের হাতে কলসিটাই যে কিভাবে লাগায় দেখেন। কলসিটা কিভাবে লাগায় আসলে এটা খুব দেখার একটা বিষয়, মজার বিষয়। কলসি লাগাচ্ছে। যাই হোক, এখন এই যে কলসি লাগানো প্রায় শেষ। কলসি লাগাতে বেশি সময় লাগে না, কলসি লাগানো শেষ আমাদের, আপাতত শেষ। এইভাবে সারা রাত্র থাকবে, এবং এইভাবে সারা রাত্র থাকবে, এবং আমরা পরের দিন সকালবেলায় এই গাছ থেকে কলসিটা নামালে দেখা যাবে পুরা কলসি ভর্তি হয়ে রয়েছে রস, এবং ভোরবেলায় এই রস খেতে আমাদের বেশ মজা। অনেকেই খেজুরের রস অনেক পছন্দ করেন, এবং খুব মজা এবং অনেক সুস্বাদু একটা রস। এবং বাকি রসগুলা দিয়ে জাল দেওয়ার পরে এটা পাটারি গুড় হয়। যাই হোক, আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেই বিষয়ের উপরে আপনারা কমেন্ট করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকন টিপ দিবেন। আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।